সমুদ্রে সূক্ষ্ম ফাঁসের জাল ব্যবহার করে মাছের ছোট রেণু ধরছে অনুমোদনহীন ট্রলিং বোট। এতে সমুদ্রে মাছের বিচরণ ক্ষেত্রগুলো ধ্বংস হচ্ছে। এ কারণে ইলিশের ভরা মৌসুম চললেও এবার সমুদ্রে মাছ তেমন ধরা পড়ছে না। বঙ্গোপসাগরে অননুমোদিত ট্রলিং বোটের ব্যবহার বন্ধ এবং মৎস্য সম্পদ রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে কলাপাড়ার মৎস্যজীবী ব্যবসায়ী ও জেলেরা। দর্শক, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার। রাজু, মিলন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানববন্ধন থেকে কি দাবি জানিয়েছে জেলে এবং ব্যবসায়ীরা, এই তথ্য জানাবেন এবং প্রশাসন আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। প্রশাসনের সর্বশেষ তথ্য হচ্ছে, আমার সাথে কিছুক্ষণ আগে এখানকার টুরিস্ট পুলিশের যে ইন্সপেক্টর, নৌ পুলিশের যে ইন্সপেক্টর, তার সাথে কথা হয়েছে। তারা বলেছেন যে তারা সমুদ্রে যে গভীর সমুদ্রে যে ট্রলিং বোট গুলো চলাচল করছে সেগুলোর অভিযানের বিষয়ে তাদের আসলে নিজস্ব কোনো হেভি নৌযান না থাকে, তারা সেই নৌযানগুলো অভিযান পরিচালনা করতে পারছেন না। এই কারণে আসলে সমুদ্রে যে ট্রলিং বোট গুলো চলছে তাই কার্যকরী করতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যে মৎস্য ব্যবসায়ী, জেলে এবং ট্রলার মালিকরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন, তারা আমাদের বলেছেন যে গত এই মৌসুম শুরুর পর থেকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু বিভিন্ন এলাকায় শত শত ট্রলিং, কলাপাড়ার বাইরেও কিন্তু বিভিন্ন এলাকার কিন্তু ট্রলিং বোট গুলো এখানে আসলে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। এই কারণে এই মৌসুম শুরু হওয়ার পর কিন্তু আসলে সমুদ্রে সেই ধরনের মাছ আহরণ করতে পারছে না। মৎস্য বিভাগ আমাদের যে বিষয়টি জানিয়েছেন, এই মৌসুমে অন্তত 10,000 মেট্রিক টন কিন্তু মাছ কম আহরণ হয়েছে। এর মূল ট্রলিং বোট ফিশিং। এই ট্রলিং বোট কিন্তু সুপাশে ব্যবহার করা মাছের ছোট ছোট রেণু থেকে কিন্তু বড় বড় মাছগুলো অবাধে ধরে নিয়ে যাচ্ছে। এই কারণে যে ছোট ছোট যে ক্ষুদ্র জেলেরা রয়েছেন এবং ট্রলার মালিকরা রয়েছেন, তারা কিন্তু সমুদ্রে লাখ লাখ টাকা খরচ করে গভীর সমুদ্রে যাচ্ছেন, কিন্তু তারা শূন্য হাতে ফিরে আসছেন। এই কারণে কিন্তু এই যে ট্রলিং বোট গুলো যে বন্ধের দাবির জন্য তারা আজকে আয়োজন করেছে বিক্ষোভ মিছিল। এখানে কিন্তু হাজারো জেলে এবং ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা আমাদের যে বিষয়টি বলেছেন যে তাদের এখন পরিবার পরিজন নিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তারা লাখ লাখ টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েছেন এবং অনেক ট্রলার মালিক কিন্তু ট্রলার বিক্রির চেষ্টা করছে। তারা আরেকটা বিষয় বলছেন, সমুদ্রে যে মাছ শিকার করতে পারছেন না। তাদের দাবি হচ্ছে সমুদ্রে যদি অবৈধ ট্রলিং ফিশিং গুলো বন্ধ না করা হয়, তাহলে যে আগামী মৌসুমে যে ইলিশের যে মূল যে বিচরণ ক্ষেত্র সমুদ্র, সেই সমুদ্রে কিন্তু মৎস্য শূন্য হয়ে পড়বে। তারা তাই অবিলম্বে দাবি করছেন মৎস্য বিভাগ, কোস্টগার্ড, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের যে এই বিষয়ে ট্রলিং ফিশিং বন্ধের দাবিতে তারা জোর দাবি জানাচ্ছেন। পাশাপাশি এখানকার যে মৎস্য কর্মকর্তা আমাদের আরেকটি বিষয় জানিয়েছেন, তারাও চেষ্টা করছেন যে অবৈধ এই ট্রলিং ফিশিং বন্ধের দাবিতে। এই জন্য তারা প্রশাসনের সহায়তা কামনা করছেন। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মিলন কর্মকার। রাজু জানাচ্ছিলেন বঙ্গোপসাগরে অনুমোদনহীন ট্রলিং বোটের ব্যবহার বন্ধ নিয়ে মানববন্ধন চলছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য।